আসসালামু আলাইকুম। আমি তুলি আমার কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদাম ফিরনির একটি রেসিপি। ফিরনি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে, তবে কম বেশি সবাই তো বাসায় ফিরনি রান্না করেন। চলেন আজকে বাদাম ফিরনি রান্না করি। এটার টেস্ট ঠিক বিয়েবাড়িতে যেই ফিরনি দেওয়া হয় অথবা কোনো অনুষ্ঠানে গেলে আমরা যে ফিরনি খাই, এটার টেস্ট ঠিক বিয়েবাড়ির সেই ফিরনির মতো। চলেন ঝটপট তৈরি করে ফেলি বিয়েবাড়ির স্বাদে বাদাম ফিরনি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। এখানে আমি 4 টেবিল চামচ চিনি গুঁড়া সুগন্ধি চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি। একেবারে পাউডার করি নাই, সুজির মতো করে নিয়েছি। দুধ হালকা গরম থাকা অবস্থায় চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। আর দুধ যদি বেশি গরম হয়ে যায় তাহলে চালের গুঁড়ো দেওয়ার পরে দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, আপনারা আস্ত এলাচটাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে সামান্য একটু দুধের মধ্যে হাফ চা চামচ জাফরান গুলিয়ে রেখে দেব। দুধটা কিন্তু গরম ছিল, পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। আমি এখানে কাঠবাদাম 20 থেকে 25টি কাঠবাদাম দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। সবগুলো দিব না, 3 থেকে 4 চা চামচ রেখে বাকিটা দিয়ে দিব। এখন খুব ভালো করে বাদাম মিক্স করে নেব। চুলার জাল মিডিয়াম হিটে রেখে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। অ্যাড করছি গুলিয়ে রেখেছিলাম সেই জাফরান। সে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে এটার স্মেলটা খুবই ভালো আসে। এখন অনবরত নাড়তে হবে। ফিরনি প্রায় হয়ে এসেছে। আমি এটা একটু টাইট করব, খুব বেশি পাতলা রাখবো না। চুলার জাল মিডিয়াম হিটে রেখে নাড়তে থাকবো। ফিরনি হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা শক্ত হয়ে যাবে। এবার সার্ভ করে নিচ্ছি মাটির পাত্রে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর সামান্য জাফরান। এই ফিরনির টেস্টটা ছিল হুবহু বিয়েবাড়ির সেই ফিরনির মতো। মনে হচ্ছে বাসায় বসে বিয়েবাড়ি ফিরনি খাচ্ছি। আশা করছি আজকের এই ফিরনি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই আপনার প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।